আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। দানিয়া সেসিলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো গরুর পিলই রান্না করে। এটা খুবই সুস্বাদু মজার। অনেকে এটা রান্নার পারফেক্ট রেসিপি জানেন না, আজকে সেটা দেখিয়ে দেব। খুব সহজেই এটা কাটতে হয় কীভাবে, আর রান্নাটাও খুব অল্প সময় এটা করতে পারবো না। এটা খেতে কিন্তু অনেক মজার। পিলোটা দেখুন কত বড় একটা পিলো এনেছি, আর এটা আমি এভাবে পাতলা করে কেটে নেব, স্লাইড করে কেটে। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়ে কেটে নিতে পারেন, তবে ধারালো হতে হবে। এভাবে করে কেটে নিচ্ছি, আর ছোট করে কাটলে এটার ভিতরে মশলাটা ঢুকে খেতে স্বাদ হয়, আর এই জন্য ছোটো করে কেটে নেওয়াটাই বেটার। আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যতটা ছোট পারা যায়। তবে একদম কুচি কুচিও করা যাবে না, একটা সাইজ মতো কাটতে হবে। সবগুলো একরকম সাইজে আমি কেটে নিব। আর এটা ধোয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, একটু উষ্ণ হালকা গরম পানি দিয়ে এটা ধুতে হবে, তাহলে এটার ভিতর থেকে এক্সট্রা ময়লাটা বেরিয়ে যাবে। আর ধোয়ার পর পানিটা ঝরিয়ে নিতে হবে। 2-3 বার আমি এভাবে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এটা ধুয়ে এভাবে রান্না করলে দেখুন কতটা ময়লা বেরোচ্ছে, আর এটা খেতে কিন্তু খুবই মজা। এই জন্য অনেকেই এটা খেতে পছন্দ করেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের মতো কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে আসলে খেতে ভালো লাগে, তবে অতিরিক্ত বেশি দেওয়া যাবে না। এখন একটু নেড়েচেড়ে 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিব। তারপর এখানে গরম মশলা দিয়ে দেবো, আস্ত গোটা মশলাগুলো। তেজপাতা 2টা, একটা দারচিনি 2 টুকরো করে দিয়েছি, আর এলাচ দিব মাথা ভেঙে 3টা দিয়েছি এলাচ। আস্ত মশলা দিয়ে, মানে গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এরপর এখানে দেব বাটা মশলা। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে। পরিমাণ মতো মশলাটা দিলে খেতে কিন্তু স্বাদ বেশি ভালো হয়। অতিরিক্ত মশলায় কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। এটা দিয়ে কিছুক্ষণ বেটে নেব। আর একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম, এখানে 1 টেবিল চামচের মতো বাটা পেঁয়াজ দিয়েছি, যাতে এটা একটু মশলাটা একটু মাখা মাখা হয়, এই জন্য 2-3 মিনিট এভাবে ভেজে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে নেব, আর ভেজে নেওয়ার কারণ মশলার কাঁচা গন্ধটা আসবে না, এই কারণে দিয়েছি। আর এখন এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভাজা হয়ে গিয়েছে। আর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে শুকনো মশলাগুলো দিব। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো। আর লবণ দিতে হবে স্বাদ মতো। লবণের উপরে কিন্তু রান্নাটা অনেকাংশে স্বাদটা ভালো হয়, আর কষানোর উপরেও কিন্তু স্বাদটা ভালো হয়। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 5 মিনিট এভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপর পানি ঝরানো পিলোটা আমি দিয়ে দিচ্ছি। আর এই পিলোটাকে আপনাদের এলাকায় কে কোন নামে বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। 2-3 মিনিট মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন পর্যন্ত ঢেকে দেইনি। আর এটা প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে কষানো হয়েছে। তারপর এটাকে ঢেকে দেব 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো ঢেকে দিলে এটা দিয়ে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে, আর দেখুন অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে। এখন এখানে 1 কাপের মতো পানি দিয়ে আমি এটাকে রান্না করে নেব। এটা রান্না করতে খুব বেশি পানি দিতে হয় না, আর এটা অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। প্রায় 20 মিনিটের মতো আমি ঢেকে মিডিয়াম হিটে এটাকে রান্না করেছি। এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আরও 10 মিনিট আমি এভাবে রান্না করব, তাহলে ঝোলটা একটু মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। গরম মশলা গুঁড়ো আর টালা জিরা গুঁড়ো দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই পর্যন্ত।